বিয়ে হবে বেশি যদি বিসিএস হয়, বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয়, আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায়। এই তিনটা বি বন্ধ করেন। দেয়ার ইজ নাথিং আউট দেয়ার পিপল। বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, দেয়ার ইজ নো জবস ইন ইউরোপ। ওরা পোর হয়ে গেছে, ওরা ফকির হয়ে যাবে। চাকরি না পাওয়ার পেছনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, রিটেল, আমরা 4-5টা প্রধান কারণ দেখি। প্রথমটা হচ্ছে যে অবসেশন উইথ গভর্নমেন্ট জবস, এই বিসিএস অবসেশনটা, এটা বন্ধ করতে হবে। এবং এটার জন্য আপনারা দায়ী। আপনারা বলে আপনারা যারা, এবং আমি অ্যাজ আ অভিভাবক, এটা আমার প্রথম দোষ। আর দ্বিতীয় দোষ হচ্ছে আপনারা যারা চাকরি নিচ্ছেন। অভিভাবক হচ্ছে যে একটু আগে বলছিলাম, কেউ এখন মুখ খুলে বলে না, বিয়ে হবে বেশি যদি বিসিএস হয়, বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয়, আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায়। এই তিনটা বি বন্ধ করেন। বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তা বন্ধ করেন। দেয়ার ইজ নাথিং আউট দেয়ার পিপল। বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, দেয়ার ইজ নো জবস ইন ইউরোপ। ওরা পোর হয়ে গেছে, ওরা ফকির হয়ে যাবে। 8 বিলিয়ন লোক আছে পৃথিবীতে, 4 বিলিয়ন এশিয়াতে থাকে। আপনি কিসের জন্য আপনারা ইউরোপে যাবেন? দ্য ফিউচার ইজ হিয়ার, এশিয়া। একটু আগে যেটা ফাহিম বললো, আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, স্কিলস করতে হবে। সো প্রথমটা যে অবসেশন উইথ গভর্নমেন্ট জব, কেন অবসেশন এটা আমি বলি। এক, কোনো কেপিআই নাই, কোনো ডিলিভারেবল নাই। কিছু মনে করবেন না, এখানে সরকারি প্রতিনিধি আছেন। আপনি সরকারি জবে যদি যান, সারা জীবন আপনি রিটায়ার করে বেরিয়ে যেতে পারবেন। অ্যাকচুয়ালি কি করলেন এটা কিন্তু প্রতি বছর আপনাকে কেউ ধরবে না, আমরা যেভাবে ধরি প্রাইভেট সেক্টরে। এটা ইউ আর লেজি, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট প্রেশার। ইফ ইউ নট লেজি, ইউ ক্যান হ্যাভ আ গ্রেট জব ইন দ্য প্রাইভেট সেক্টর। আই রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট সেক্টর। এখান থেকে বেরিয়ে আসেন। এক। 2, জব সিকিউরিটি। বেশিরভাগ ক্ষেত্রে চাকরি যাবে না, মানে খুব খুন খারাপই না করলে যাবে না। এটাও একটা সমস্যা। ইউ ওয়ান্ট দ্যাট সিকিউরিটি, যেন চাকরি যাবে না। প্রাইভেট সেক্টর ইজ হায়ার অ্যান্ড ফায়ার। ফায়ার হবে না, একটা চাকরি পাবেন, সমস্যাটা কি? আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, উই হ্যাভ সিন এখানে ফাউন্ডার্সরা আছে। থার্ড, ওই যে যেটা বললাম, সোশ্যাল স্ট্যাটাস। এটার জন্য অভিভাবক এবং ফ্যামিলি, আমার মতো বাবারা দায়ী। না, মেয়েটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, ওর তো বিয়ে হবে না, তার থেকে বিসিএস করলেও তার বিয়ে হবে। এইটাও আমাদের একটা সাংস্কৃতিক সমস্যা। দ্বিতীয়, অবসেশন উইথ স্টার্টআপস, এটা বন্ধ করতে হবে। সরি, এখানে সাদিয়া, শাহির এন্ড ফাহিম, ফুল রেসপেক্ট টু ইউ। আমি একটু তথ্য আপনাদেরকে দিই। মিডিয়ান এজ অফ ইউনিকর্ন ফাউন্ডার্স, মিডিয়ান হচ্ছে 34, এবং টপ 1% ইউনিকর্ন ফাউন্ডার, আপনারা সবাই ইউনিকর্ন হতে চান, বিক্রি করে দিয়ে আমি স্পেনে যে রিল্যাক্স করব, তাদের বয়স হচ্ছে 45। 22 বছরে কেউ সাকসেসফুল হয় না, 25 বছর হয় না, 30-এ হয় না, 34 আগে ইউ ডোন্ট ইভেন স্টার্ট। আপনারা ওই প্রথম 22 থেকে 34 এপেক্সের মতো কোম্পানি, স্কোয়ারের মতো কোম্পানিতে শিখেন, ভুলগুলো আমাদের খরচে করেন, তারপরে ইউনিকর্ন হওয়ার চেষ্টা করেন। লার্ন দ্য স্কিলস। এগুলো শুনবেন না, সরকারি কথাও শুনবেন না যে এই নেন টাকা আপনারা, দিস ইজ রং। এটা অ্যাবসলিউটলি ভুল, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস। আপনারা অ্যাকাউন্টিং বোঝেন না, ক্যাশ ফ্লো বোঝেন না। আমি এইসব অনেক স্টার্টআপ জড়িতে বসেছি, অনেক ট্যাক্স পেয়ার টাকা দিয়ে দিয়েছি উইথ নো রিটার্ন। আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিসটা, কারণ আপনাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে যেন ইউ উইল অল বিকাম বিল গেটস। আরে মহা মুশকিল, একটা বিল গেটস হয়েছে পৃথিবীতে। ইউ হ্যাভ টু স্টপ দিস, দিস ইজ রং। আপনাদেরকে ভুল তথ্য, ডোন্ট ফল ফর ইট। হোয়াট ইউ ডু হচ্ছে যে, লেটস সে আপনি নেক্সট স্যামসন চৌধুরী হতে চান বাংলাদেশে। সো আগে আপনি স্যামসন চৌধুরী সাহেবের কোম্পানি জয়েন করবেন, ওনাদের সব সিস্টেমগুলো শিখবেন, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কি, ম্যানুফ্যাকচারিং কি, তারপর ইউ উইল স্টার্ট দ্য নিউ স্কোয়ার। দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু দিস পিপল। প্লিজ ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ যেটা আমরা ক্রিয়েট করি। কারণ উইথ এজ, নাসিম, একটু ইন্টারাপশন। ওই কোম্পানিতে জয়েন করার গ্যারান্টিটা কে দিল? ওইটা তো পাচ্ছে না, এন্ট্রি তো পাচ্ছে না। বিকজ আমি আসছি, কেন পাচ্ছে না সেটা আমি বলবো। এই আপার কোয়েশ্চেন নাম্বার 3, কেন পাচ্ছে না জানেন? বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্যাক্রিফাইস। আমরা যখন ইন্টার্নশিপ অফার করি আমাদের অ্যাসোসিয়েশন থেকে, ডিজাইনে, ম্যানুফ্যাকচারিংয়ে, সাপ্লাই চেনে, ওয়্যার হাউসিংয়ে, ম্যাক্সিমাম দূরত্ব ঢাকা থেকে আমি আশুলিয়া পর্যন্ত স্যার যাব, আশুলিয়া বেশি হয়ে যাবে। তো আমরা এক্সিট ইন্টারভিউ নিই, কেন না? ডেটিং করতে পারবো না, আসতে বেশি সময় লাগে, 3 ঘন্টা গাড়িতে। সরি, আমি 56 বছর বয়সে একজন মিডল এজ ম্যান, আই এম টকিং লাইক দ্যাট। দিস ইজ দ্য প্রবলেম অলসো। ভাই, when you're building your career, ডেটিংটা একটু পরেও করা যায়, এখন তো অল নাইট ডেটিং করা যায়, ইটস নট আ প্রবলেম, বাট ইউ হ্যাভ টু বি উইলিং টু স্যাক্রিফাইস। এখন কালিয়াকৈর ফ্যাক্টরি স্কোয়ারে আপনারা যাবেন, আপনারা যাবেন মহাখালী অফিসে চাকরিটা। তো মহাখালী অফিসে কয়টা চাকরি আছে? আপনারা কয়জন ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে চান? হাত তুলেন তো এই রুমের মধ্যে, সত্যিকারে বলেন। থ্যাংক ইউ ফর বিং ট্রুথফুল। তো চাকরিগুলো তো ম্যানুফ্যাকচারিং এ। আর কয়জন ঘোড়ার ডিম আমরা এইচআর এর লোক নিব, ফাইন্যান্সের লোক নিব,
আর এই অফিসে বসার লোক নিব। আমাদের কোম্পানিতে উই হ্যাভ লট অফ ওপেনিংস রাইট নাও ফর ম্যানুফ্যাকচারিং, লোক পাই না। যেটা ফাইম বলে গেল, দের ইজ এ সাপ্লাই এন্ড ডিমান্ড প্রবলেম। যে চাকরিগুলো আমরা দিচ্ছি বা ক্রিয়েট করছি সেগুলো আপনারা নিচ্ছেন না। সো টু আনসার ইউর কোয়েশ্চেন ফাহমিদা আপা, স্কোয়ারের ম্যানুফ্যাকচারিং এর চাকরি এখনো আছে, সেগুলো আমরা চাচ্ছি না। আরেকটা জিনিস শুনলে আমার কাছে খুব মজা লাগে, বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে, বিদেশিরা আমাদের চাকরি নিয়ে চলে যাচ্ছে। আর এই মহা মুশকিল, আমেরিকার 10টা টপ সিইওর মধ্যে 4 জন হচ্ছে ভারতীয়। আমি এটা অনেক জায়গায় বলবো, আবারও বলবো, আপনার কি মনে করেন ওনাদের চেহারা দেখে ওনাদেরকে বেতন দেওয়া হচ্ছে নাকি ওনাদের পাসপোর্ট দেখে? বিকজ দে আর ট্যালেন্টেড, সো ট্যালেন্ট উইল রাইজ থ্রু। সো বিদেশ থেকে যখন লোক আসে, আমরা তার পাশে বাঙালি ছেলে মেয়ে বসিয়ে দিই। আমাদের কোম্পানিতে, একটা কোম্পানিতে 2 জন চাইনিজ প্যাটার্ন মেকার আনা হয়েছে। ওনারা বাংলা ইংরেজি দুটার একটাও বলতে পারেন না। আমরা উইচ্যাট ট্রান্সলেট দিয়ে তাদের সাথে কাজ করি। আমাদের 2 জন কলিগ ওনাদের পাশে কাজ করছে। আই গ্যারান্টি ইন 2 years দ্য চাইনিজ উইল গো ব্যাক, দ্য বাংলাদেশিজ উইল টেক ওভার। কিন্তু ওই 2 জন বাংলাদেশি কিন্তু টেকনোলজি করে, কষ্ট করে ফ্যাক্টরি থেকে কাজ করছেন এবং ওনার কাজ শিখছেন। সো এটা করা সম্ভব।